আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ قال الله تعالى اقرأ وقال نبينا صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال نبينا صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا ثلاثة أشياء صدقة جارية وعلم ينتفع بها وولد صالح يدعو له। প্রান্তীয় ভালোবাসার মানুষগণ, আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলার প্রথম শব্দ ইকরা এবং শাহেন শাহে দু জাহা তাজদারে মদিনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুমিনের উপর, প্রত্যেক মুমিন নরনারীর উপর দ্বীনি ইলম অর্জন করা ফরজ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বাণী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক বাণী ইদা মাতাল ইনসান, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, ইন কতআ আমালুহু, তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসাতি আশিয়া, তবে তিনটি আমল ব্যতীত। সাদাকাতুন জারিয়াতুন, এমন সদকা যা দ্বারা মানুষ উপকৃত হয়, যেমন আপনি মসজিদ নির্মাণে সহায়তা করলেন অথবা মসজিদ নির্মাণ করে দিলেন, অথবা রাস্তা নির্মাণ করলেন, অথবা রাস্তা নির্মাণে সহায়তা করলেন, এরকম কাজ। দ্বিতীয়ত হচ্ছে ইলমুন ইয়ানতাফিউ বিহা, অর্থাৎ উপকারী এলেম, অর্থাৎ দ্বীনের এমন এলেম আপনি আরেকজনকে শিক্ষাদান করা, যার মাধ্যমে সে আমল করে সওয়াব অর্জন করে। যেমন আপনি একজন মানুষকে নামাজ শিখালেন, তো সে যত নামাজ পড়বে তার সওয়াব আপনিও পাবেন। তৃতীয়ত হচ্ছে ওয়ালাদুন সলিহুন, এমন নেককার সন্তান, এমন সৎ সন্তান, ইয়াদউ লাহু, যে আপনার জন্য দোয়া করবেন। তো যারা আমরা আলেম হতে পারিনি, যে সকল মা বাবারা আমরা আলেম হতে পারিনি, তাদের জন্য এটা একটা বড় সুযোগ যে আমরা আমাদের সন্তানদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলে তাদের মাধ্যমে আমরা নেকি অর্জন করি। তো শুরুতেই বলে রাখা ভালো, এই অদমের ক্ষুদ্র দৃষ্টিতে আপনার সন্তানকে যোগ্য আলেম ও দায়ী হিসেবে গড়ে তোলার জন্য কওমি মাদ্রাসাগুলো হতে পারে নিশ্চিন্তের ঠিকানা। তবে এমন অভিভাবক আছেন, এমন অনেক বাবা মা আছেন যারা চান আমার সন্তান দ্বীনি শিক্ষার পাশাপাশি যেন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, অথবা জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায়ও শিক্ষিত হোক। তো এটা শুধু আপনাদেরই না, আমার কলিজাত শীতলকারী আম্মু আমাকে নিয়ে একই স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা আমার আম্মুকে নেক হায়াত দান করুক এবং আমার কলিজার টুকরা আম্মু আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেন তা বাস্তবতায় পরিণত করুক। বিষয়টা অসম্ভব না, তা বাস্তবতায় পরিণত করা সম্ভব। আমাদের এই প্রাণের বাংলায় যথার্থ পরিশ্রম এবং কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে তা বাস্তবতার রূপে রাঙানো সম্ভব। তো এক্ষেত্রে আমি ঢালাওভাবে সকল মাদ্রাসার কথা বা সকল প্রতিষ্ঠানের কথা বলবো না। আর বিশেষ করে যেহেতু আমি পার্সোনালি সহশিক্ষাকে অপছন্দ করি, তাই শুরুতেই সহশিক্ষাযুক্ত সকল প্রতিষ্ঠানকে আমি স্কিপ করব। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদরু আলা রিজালি মিনান নিসা, আমি আমার উম্মতের পুরুষদের জন্য মহিলা থেকে বড় কোনো ফিতনা রেখে যাইনি। তাই বলা যাচ্ছে যে বর্তমানে সহশিক্ষা হচ্ছে বড় একটি ফিতনা। তবে আমাদের এই দেশে অনেক প্রতিষ্ঠান এমন রয়েছে যা সহশিক্ষা মুক্ত, এবং সেখান থেকে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে ইলমি আমলি আদবি একজন যোগ্য আলেম ও দায়ী হিসেবে গড়ে তোলা সম্ভব, যে নাকি হবে ইলমি দক্ষ এবং জেনারেল শিক্ষায়ও দক্ষ। তো যদি আমি কয়েকটি মাদ্রাসার নাম নিতে চাই, তো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, তামিরুল মিল্লাত মাদ্রাসা, নরসিংদীর জামিয়া কাসিমিয়া মাদ্রাসা সহ আরো অনেক মাদ্রাসার নাম বলতে পারি। তবে যেহেতু আমি
ঢাকার ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসার পর বর্তমান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত আছি। তাই আমি এখানকার আমলি পরিবেশ এবং এখানকার ভর্তির শর্তাবলী, এখানের ভর্তি প্রক্রিয়া এবং ভর্তির সর্বনিম্ন যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। বলতে চাই, তো আমাদের সকলের মাথার তাজ অধ্যক্ষ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ হচ্ছেন আদর্শ মানুষ গড়ার কারিগর। প্রিন্সিপাল হুজুরের এই দারুন নাজাত থেকে গড়ে উঠেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সহ বর্তমান জমানার বহু আলেমে দ্বীন, বহু দায়ী। তো এই মাদ্রাসার যদি আমি আমলি পরিবেশের কথা বলতে চাই, তো এই মাদ্রাসার উদ্দেশ্য কি তা জানার দ্বারাই আমরা তা বুঝতে পারি। এই মাদ্রাসার উদ্দেশ্য হচ্ছে আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে আউলিয়া কেরামের অনুসৃত পথে কোরআন সুন্নাহর আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহভীরু সৎ ও দক্ষ জনশক্তি গড়ে তোলা। তো আর আমরা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য একটি সুসংবাদ, কেননা প্রতি বছরের ন্যায় 2026 শিক্ষাবর্ষে সফুল আতফাল অর্থাৎ শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তি ফরম বিতরণ শুরু করা হয়েছে। তো শুরুতে আমি বলবো এই মাদ্রাসার ভর্তির জন্য শর্তাবলী কি কি। 1 নম্বর শর্ত, নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ পূর্বক উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তখনই আপনি এই মাদ্রাসায় অধ্যয়নের সুযোগ পাবেন। এখন আসি আমাদের ফরম বিতরণ নিয়ে। আমাদের দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় গত 1 নভেম্বর থেকে ফরম বিতরণ শুরু হয়েছে এবং তা চলমান থাকবে 12 ডিসেম্বর পর্যন্ত। 1 নভেম্বর থেকে 12 ডিসেম্বরের মধ্যে আপনারা মাদ্রাসা অফিস থেকে ভর্তি ফরম 200 টাকা ফি এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন, অথবা যারা আমরা দূরে আছি তাদের জন্য দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা একটি সুব্যবস্থা করেছে। আপনারা সরাসরি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ওয়েবসাইটে ঢুকে আপনারা ফরম পূরণ করতে পারেন, অথবা যারা ওয়েবসাইটটি না পাবেন তারা স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি ফরম পূরণ করতে পারবেন। তো এক্ষেত্রে বিকাশে 200 টাকা ফি আগে দিয়ে তারপর ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার পর আপনারা মাদ্রাসার ওয়েবসাইটেই সাবমিট করে দিবেন ফরমটি। তারপর আপনাদের ভর্তি পরীক্ষা হবে 13 নভেম্বর। তো ভর্তি পরীক্ষা হচ্ছে সকাল 9টা থেকে লিখিত পরীক্ষা এবং 11টা থেকে মৌখিক পরীক্ষা, এবং ওই দিনই ফলাফল প্রকাশিত হবে। আপনারা কেউ চাইলে একই দিনে ভর্তি পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে ভর্তি কাজ সম্পাদন করতে পারবে। তা আমরা 4র্থ শ্রেণীতে ভর্তি হব অথবা 4র্থ থেকে 7ম শ্রেণী পর্যন্ত ভর্তি হব, তারা পরীক্ষা দিবে হচ্ছে লিখিত এবং মৌখিক। অর্থাৎ প্রথম রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এরপর ভাইভাতে। আর যারা 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ভর্তি হব তারা আমরা এমসিকিউ এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। তো অনেকেরই প্রশ্ন আসতে পারে যে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে। 4র্থ শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে আরবি, বাংলা, ইংরেজি, গণিত পরীক্ষার উপর। প্রতি সাবজেক্টে 10 মার্ক করে থাকবে, এখান থেকে 40 মার্ক, এবং ভাইভাতে 10 মার্ক, এই মোট 50 মার্কের পরীক্ষা হবে। এবং 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত আরবি, বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান মোট 90 মার্কের পরীক্ষা হবে এবং ভাইভাতে থাকবে 10 মার্কস। তো আমার দোয়া রইল যেন আপনারা সকলেই এই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নের সুযোগ পান। তো এক্ষেত্রে আবার অনেকের এটাও প্রশ্ন থাকতে পারে যে এখানকার ভর্তি ফি কত বা মাসিক খরচ কত। আমি প্রথম মাসের মাসিক খরচ সহ ভর্তি ফি একসাথে বলে দিচ্ছি। আমাদের প্রথম মাসে
শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত জানুয়ারি মাসের বেতন সহ ভর্তি ফি ৫,৪০০ টাকা, পঞ্চম শ্রেণীতে ৫,১০০ টাকা, ষষ্ঠ শ্রেণীতে ৫,৪০০ টাকা, সপ্তম শ্রেণীতে ৫,১০০ টাকা, আর অষ্টম শ্রেণীতে ৫,৪০০ টাকা। তো আমরা যারা 6-এ অথবা 7-এ ভর্তি হতে আসব, তারা আমাদের কোনো রেজিস্ট্রেশন লাগবে না, সরাসরি আমাদের 6-এ রেজিস্ট্রেশন লাগবে 7-এ ভর্তি হওয়ার জন্য এবং 8-এ ভর্তি হওয়ার জন্য। এবং যারা আমরা নবম শ্রেণীতে ভর্তি হব, তাদের জন্য অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন লাগবে মাদ্রাসা অথবা স্কুলের যে আমাদের প্রকৃত শিক্ষা বোর্ডটা আছে, ওই উভয় শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন দিতে হবে। ফর্ম পূরণের জন্য আপনাদের 1 কপি ছবি লাগবে। এবং মাদ্রাসায় কিভাবে ভর্তি হবেন সেই সংক্রান্ত কোনো আপনাদের প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করবেন, অথবা কারোর ব্যক্তিগত প্রশ্ন থাকলে ইনবক্সে মেসেজ করবেন। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমি কি হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারবো? হ্যাঁ, আপনাদের জন্য একটি সুসংবাদ। কারণ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মূলত একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আবাসিক ছাত্রদের জন্য রয়েছে কয়েকটি হল, অনেকগুলো হলই রয়েছে। তা যারা আমরা পুরান ছাত্র, আমরা সঠিক বলতে পারতেছি না মোট কয়টা হল আছে, কিন্তু অনেকগুলা, প্রায় 15 থেকে 18টা হতে পারে। তো আপনাদের সুবিধার জন্য হোস্টেলের খরচটাও জানিয়ে রাখি। যারা আমরা ভিতরের অথবা বাহিরের হলে থাকবো, উভয় হলের জন্য মাসিক খাবার বাবদ এবং বোর্ডিং চার্জ বাবদ 4,000 থেকে 4500 টাকা খরচ হতে পারে। তো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় আমরা যারা আবাসিক থেকে পড়তে চাই, তাদের প্রতি মাসে প্রায় 5,000 থেকে 5,200 টাকার মতো খরচ হতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের জন্য উপকার বয়ে আনবে, এবং যারা দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ভর্তি হতে চান তাদের জন্য একটি পথ প্রদর্শক হবে। তো যেন আপনাদের অন্যান্য আত্মীয় স্বজন এবং বন্ধুরাও এর দ্বারা উপকৃত হতে পারেন, তাই আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছেও পৌঁছিয়ে দিতে পারেন। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।